হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিতে চলেছি। এটি একটি বিএলডিসি ফ্যান আর এটি একটি নর্মাল ফ্যান। বিএলডিসি ফ্যানের কতগুলো সুবিধা আছে সেগুলো আজকে আমি বলছি। এই ফ্যানটা কারেন্ট আপনার ফুল স্পিডে কারেন্ট পড়ে 30 থেকে 35 ওয়াট, আর নর্মাল ফ্যানে কারেন্ট পড়ে 70 থেকে 80 ওয়াট। সুতরাং এই ফ্যানটি আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করেন তাহলে কারেন্ট আপনার অনেক কম পড়বে বিএলডিসি ফ্যানে, আর এই ফ্যানে বেশি পড়বে। আর এই নর্মাল ফ্যানে থাকে হচ্ছে একটা ক্যাপাসিটার, আর এই ফ্যানের মধ্যে যে কয়েলটি থাকে সেটি মধ্যে কোনো ম্যাগনেট সিস্টেম থাকে না, ইলেকট্রিক দ্বারা এটা ম্যাগনেট সিস্টেম করা হয়। আর এই ফ্যানটিতে বিএলডিসি ফ্যানে একটা হচ্ছে চারিদিকে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে ভেতরে, যার ফলে এটি বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে। আর বিএলডিসি ফ্যানগুলো সাধারণত রিমোটের সাহায্যে চালানো হয়, সুতরাং এগুলোর জন্য কোনো রেগুলেটর ঘোরাতে হয় না, এগুলো অনেক সুবিধা হয় প্রচুর। এই বিএলডিসি ফ্যানটি আপনার সারা রাত্রি চললেও এই ফ্যানের মোটর কিন্তু সহজে গরম হয় না। আর এর ভেতরে যে মোটরটা দেওয়া থাকে এই মোটরটা হচ্ছে একটু মোটা তারের হয়, সুতরাং এই ফ্যানটির কয়েল সাধারণভাবে কাটে না, একমাত্র বজ্রপাত হলে কাটতে পারে। নর্মালি এই ফ্যানে কিন্তু আপনার হয় না, এইটার প্রবলেম বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এই পিসিবিটা। আর এই ফ্যানে দেখেন কোনো পিসিবি থাকে না, কোনো পিসিবি নেই, শুধু হচ্ছে এই যেটা থাকে এইটা 2-3 বছর পর পর খারাপ হয়, এই পাল্টাতে হয়। এই যে নর্মাল ফ্যানের একটা সুবিধা হলো এই ফ্যানটি খারাপ হয়ে গেলে আপনার কয়েল খারাপ হয়ে গেলে মোটামুটি 400-500 টাকার মধ্যেই ফ্যানটি রিপেয়ার করা যায়, নতুন কয়েল তৈরি করা যায়। কিন্তু বিএলডিসি ফ্যানের ক্ষেত্রে অসুবিধা হলো এই পিসিবি সহজে বাইরে পাওয়া যায় না, প্লাস এটা রিপেয়ার করতে যদিও পাওয়া যায় আপনি কোম্পানিতে কল দিয়ে রিপেয়ার করতে মোটামুটি 1000 থেকে 1200 টাকা খরচা হয়। সুতরাং এই ফ্যান হচ্ছে দামেও বেশি হয় বিএলডিসি ফ্যান, এবং এটি হচ্ছে ভবিষ্যতের দিকে তাকিয়ে এটি হচ্ছে খুশি হয় কোনো খারাপ হলে। আর নর্মাল ফ্যানে হচ্ছে খরচাটা প্রথমে নতুন কিনতে গিয়েও খরচা কম, প্লাস হচ্ছে এটি হচ্ছে সারানোর সময়ও অত টাকা খরচ পড়ে না। সুতরাং এই ফ্যানটা আবার আপনার খরচার দিক দিয়ে এইটা এগিয়ে, কারেন্ট সাশ্রয়ের দিক থেকে এইটা এগিয়ে বিএলডিসি ফ্যান। গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।